কবিতাটা কি এই কথা বলার চেয়ে কবিতা কি নয় সেটা বলা যায় যে একটা চেয়ার আমরা খুব সহজে চিনতে পারি, বা একটা ব্যাগ চিনতে পারি, বা একটা কাঁটা চামচ। তো সমকালীন কবিতা বলতে বোঝায় যে সমকালীন সময়ে বলতে মূলত আমার কাছে স্নায়ুযুদ্ধ পরবর্তী মানে 1990 সালের পরে যেসব কবিতার ধারা বের হয়েছে সেগুলাকে, যে স্নায়ুযুদ্ধকালীন মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে 1990 পর্যন্ত পৃথিবী একরকমের ছিল, এবং আমি বিবেচনা করি যে 1990-এর পরের পৃথিবীটা অন্য রকমের। তো এইখানে যেই কবিতার ধারা বা আমি দেখলাম যে নাদিমের কবিতা বা দেবব্রতর কবিতাগুলা সাম্রাজ্যবাদকে পর্যন্ত তুলে ধরছে, এবং আমাদের যে সংকটগুলা পুঁজির সংকট সেইগুলোকেও তুলে ধরছে। উত্তরাধুনিক কবিতার ধারাটা ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আধুনিক কবিতা শেষ হয়ে গেলে পরে স্নায়ুযুদ্ধকালীন সময়ে উত্তরাধুনিক কবিতা ছিল। উত্তরাধুনিক কবিতা কী রকমের একটা উদাহরণ দিলে বোঝা যেতে পারে যে কবিরা লিখেছেন কাঁটা চামচ নিয়ে, কবিরা লিখেছেন চেয়ার নিয়ে, একটা চেয়ারের জীবন লেখা, একটা কাঁটা চামচের জীবন লেখা, বা একটা প্রাকৃতিক কোনো বস্তু, বা এমনিতেই একটা লন্ড্রি নিয়ে, মানে একটা আমরা যেই তাপ দিই কাপড়ে সেই রকমের একটা যন্ত্র নিয়েও উত্তরাধুনিক কবিরা কবিতা লিখেছেন। কবিতাকে সমকালীন হতে হলে নিশ্চয়ই সমকালীন সমাজকে তুলে ধরতে হবে। সমাজের চিহ্নগুলো ফুটে উঠলে সেইটা কবিতা, এটা একরকমের। আর সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলোতেও তো নিশ্চয়ই কবিগণ কবিতা লিখেন। যারা পুঁজির মালিক তাদেরও কবি শ্রেণী আছে, যারা পুঁজির বিরোধিতা করে তাদেরও কবি আছে। প্রত্যেকটা সমাজে যেই সমস্যাগুলা থাকে সেগুলা নিয়ে কবিরা কবিতা তুলে ধরছেন। এখনকার কবিতা কি তুলে ধরতে পারে? আমরা নিশ্চয়ই নতুন কবিতা চাইব। নতুন কবিতা চাই কেন? যে পুরনো কবিতা দিয়ে কি আমাদের চলে? পুরনো কাপড় কি আমরা চালাই? পুরনো চিন্তাটাও কি ঠিকমতো চলে? একটা নতুন সমাজ কিভাবে তৈরি হয় সেটা যদি যান্ত্রিকভাবে উদাহরণ দিই, যখন ডিজেল ইঞ্জিন আবিষ্কার হলো, কয়েকদিন আগে এই কথাটা আরেক আড্ডাতে আমি বলেছি, তখন এই ইঞ্জিনটাকে ঘোড়ার গাড়িতে জুড়ে দেওয়া হয়। ঘোড়ার গাড়িতে জুড়ে দিলে কি সমস্যা হবে? ডিজেল ইঞ্জিন খুব শক্তিশালী, ঘোড়ার চেয়েও বেশি শক্তিশালী। তাহলে এই ডিজেল ইঞ্জিনটা যখন একটা ঘোড়ার গাড়িকে টানে, তখন যে পুরনো চাকাটা ছিল সেটা অনেক বড় আকারের। তাহলে এই চাকাটা আর ঘুরে ইঞ্জিনের সাথে যেতে পারে না, মানে চাকাটা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। ফলে আমরা প্রাইভেট কারগুলোতে এখন দেখি যে চাকাটা খুব ছোট। ছোট কেন? ও প্রচুর ঘুরতে পারে, ফলেই ওইটা 1-150 কিলোমিটার গতিতে উঠতে পারে। কিন্তু পুরনো চাকাটা দিয়ে নতুন সময়কে কি তুলে ধরা যাবে? সমাজটা যেহেতু বদলে যায় অল্প অল্প করে, যদি বৈপ্লবিক পরিবর্তন না হয়, তখনও উপরি কাঠামোর সাথে ভিত্তির দ্বন্দ্বটা থেকে যায়। ভিত্তি মানে সামাজিক বা অর্থনৈতিক যে ভিত্তিটা, এইটা একরকমের হয়ে যায়। এখন কেউ যদি পুরনো ধারাতে কবিতা লিখে, ওটা স্বাভাবিকভাবেই লোকজন পছন্দ করবে না। আমাদের নতুন অনেক কিছু দরকার। তো এই সমকালীন কবিতাটা নিশ্চয়ই একটা গরিব দেশের নাগরিক হিসেবে এক কবি যেইভাবে লিখবেন, জার্মানির আরেকজন কবি সেইভাবে লিখবেন না। ওয়ালেস স্টিভেন্স, ইংল্যান্ডের কবি, এসেছিলেন কলকাতার এক অনুষ্ঠানে। সেইখানে তার কবিতা শোনেন 25 জন মানুষ। নিকানোর পাররা, চিলির কবি, গেছেন দার্জিলিংয়ে, জলপাইগুড়িতে, সেইখানে হাজার হাজার মানুষ কবিতা শোনে। ফলে কবিতারও পার্থক্য আছে। ব্রিটিশ কাউন্সিল ওয়ালেস স্টিভেন্সের জন্য যেই আয়োজন করেছে, সেইখানে মানুষ কবিতা শুনতে যায় না। একটা হচ্ছে যাওয়ার সমস্যা, দ্বিতীয় হচ্ছে তারা যেই ভাষাতে যেই মানুষের কবিতা শোনায়, নিকানোর পাররার সেটা শোনান না। ফলে আমরা কোন ধারাতে কবিতা লিখব সেটাও কবিদের বিবেচনা করা দরকার। এবং অবশ্যই নতুন কথা বলতে হবে, নতুন বিষয়ে, এবং যেই বিষয়টা সমাজটাকে বদলে দেওয়ার জন্যে কাজে লাগবে। আমি
কবিতা লিখেছি নিজে 2000 সাল থেকে 2008 পর্যন্ত। এই কয়েক বছরে আমার 4টা কবিতার বই বের হয়েছে। এরপরে দেখি আমি চাইলেই কবিতা লিখতে পারি, কিন্তু কবিতা লেখার চেয়েও আরও অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টেশন বা দলিল তৈরির কাজ করার অনেক ক্ষেত্র রয়েছে। যেখানে কাজ হয়নি সেরকমের অনেক জায়গা আমি বেছে নিয়েছি। পরে কবিতাটাতে আর থাকতে পারিনি, কবিতা আমি নিজে বানিয়ে বানিয়ে লিখতে পারি। আমার কাছে মনে হয়েছে আমার কবিতা নিয়ে কিছু কিছু আলোচনা আছে। আমার নিজের কবিতাও এখন আর আমি নিজে পড়ার সময় পাই না, মাঝে মধ্যে পড়ে 2-1টা লাইন বা বাক্য বদলাতে ইচ্ছে করে। তো আমি শেষ করে ফেলছি আজকে আমার লেখা শুধু 2টো লাইন আমি শুনিয়ে আজকে খান্তি দিচ্ছি যে, হৃদয় যদি বামে টানে তবে যাবে কেন ডানে। ধন্যবাদ সবাই।